আজকের পাঠে শুরু হচ্ছে মাধ্যমিকের 23.2 চ্যাপ্টারের 8 দাগ থেকে। 8 দাগের অঙ্কটা দেওয়া আছে x tan 30° প্লাস y cot 60° সমান 0 এবং 2x মাইনাস y tan 45° সমান 1। এখানে কি করব? এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে আমি মানগুলোকে বসাবো। তাহলে প্রথম সমীকরণটা বসিয়ে নিই, x tan 30° প্লাস ওয়াই কট 60° সমান 0, বা আমি লিখতে পারি কি x ইন্টু tan 30 1/√3 প্লাস ওয়াই ইন্টু কট 60 1/√3 সমান 0, বা আমি কি করছি এই x এর সঙ্গে অর্থাৎ এই উপরের সঙ্গে উপরের গুণ করছি এবং নিচের সঙ্গে নিচের গুণ করছি, এটাই গুণ করার নিয়ম। কি করব, লবের সঙ্গে লবের গুণ করব এবং হরের সঙ্গে হরের গুণ করব। তাহলে x এককে কত, x বাই √3 এককে √3 প্লাস এখানে y নিচে কত আছে, 1 আছে। তাহলে এই y এর সঙ্গে 1 এর গুণ করব, অর্থাৎ লবের সঙ্গে লবের গুণ এবং হরের সঙ্গে হরের গুণ করব। তাহলে y এককে y বাই √3 এককে √3 সমান কত, 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার 2x মাইনাস ওয়াই tan 45° সমান কত, 1 এখানে দেওয়া আছে। তাহলে বা আমি লিখছি কি 2x মাইনাস ওয়াই tan 45 এর মান কত, 1 সমান কত, 1। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এই 1 এবং 2 নম্বর সমীকরণকে আমি কি করব, অপনয়ন করব। অপনয়ন করতে গেলে কি করতে হবে, হয় x মেলাতে হবে আর না হয়তো y মেলাতে হবে। তাহলে দেখো এখানে 1 নম্বর সমীকরণে y এর সঙ্গে কত আছে, এই উপরে আছে 1 আর নিচে আছে কি √3, তার মানে এখানে আমার আছে কি 1/√3। আর এখানে 2 নম্বর সমীকরণে y এর সঙ্গে কত আছে, 1 আছে। তাহলে আমি এই 2 নম্বর সমীকরণে y এর সঙ্গে আছে কত, 1, সেই 1টাকে গুণ করছি 1 নম্বর সমীকরণে, এবং 1 নম্বর সমীকরণে কত আছে 1/√3, সেটাকে আমি গুণ করছি কত নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে। তাহলে আমি লিখবো কি, তো আমি এখানে লিখছি কি 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 1/√3 দ্বারা গুণ করে একেবারে লিখে দিচ্ছি অপনয়ন করে পাই। তাহলে কি হলো, একেবারে কমপ্লিট হয়ে যাবে। 1 দিয়ে গুণ করলে কি হবে, এখানে 1 দিয়ে যদি x/√3 কে গুণ করা হয় তাহলে 1 দিয়ে গুণ করলে সেই একই সংখ্যা থাকবে x/√3 প্লাস এই y/√3 কে 1 দিয়ে গুণ করলে কি হবে y/√3 সমান 0 এর সঙ্গে 1 গুণ করলে 1 শূন্যই কত হবে, 0। তাহলে এটাকে আমি নাম দিলাম কি 3 নাম্বার সমীকরণ। এবং এই 2 নম্বর সমীকরণকে 1/√3 দ্বারা গুণ করলে কি হবে, 1/√3 এর সঙ্গে এই 2x এর গুণ করলে কি হবে, দেখো 2x ইন্টু 1/√3। তাহলে এর নিচে কত আছে, 1 আছে। তাহলে উপরের সঙ্গে উপরের গুণ করলে কত হবে, 2x এককে কত, 2x বাই এই √3 এককে কত, √3। এখানে কি আছে, মাইনাস বসিয়ে দিলাম মাইনাস। এবারে দেখো এখানে কি আছে y, তার সঙ্গে কত আছে 1, তার মানে কি শুধু y আছে। y এর সঙ্গে কত গুণ করছি, 1/√3, এর নিচে কত 1, y এককে কত হবে y আর নিচে √3 এককে কত √3 সমান, এখানে কত আছে 1, এই 1 এর সঙ্গে 1/√3 গুণ করলে কি হবে 1/√3। এটাকে দিচ্ছি কি 4 নম্বর নাম। তাহলে এটাকে আমি কত নাম দিলাম, 4 নাম্বার। এবার কি করছি 3 এবং 4 কে আমি অপনয়ন করছি। অপনয়ন করলে কি হবে, এটা দেখো মাইনাস আছে, এটা আছে কি প্লাস। তাহলে আমি এখানে কি করব, যোগ করব। যখন বিপরীত চিহ্ন থাকবে তখন কি করতে হবে, যোগ, আর যখন একই চিহ্ন থাকবে তখন কি করব, বিয়োগ করব। তখন চিহ্নগুলোকে আমি পাল্টে দেব। তাহলে এটা এটা আমার কি হলো, কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। তাহলে এখানে পড়ে আছে কি x/√3
প্লাস 2x/√3 সমান এই 0 প্লাস 1/√3, তার মানে আমি লিখতে পারি 1/√3। আমার এখানে অঙ্কটা ছিল কি x/√3 প্লাস 2x/√3 সমান কি 1/√3। তাহলে এখান থেকে আমি কি করব, এই পার্টটাকে আমি লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে কি হবে, √3 লসাগু করলে √3 লসাগু হয়ে গেল। তাহলে √3 দিয়ে √3 কে ভাগ করছি, তাহলে কত হবে 1 ইন্টু এখানে কত আছে x, প্লাস এই √3 দিয়ে √3 কে ভাগ করলে কত হবে 1 ইন্টু এখানে আছে কত 2x সমান 1/√3, বা x এককে কত x প্লাস 2x এককে কত 2x বাই √3 সমান 1/√3। তাহলে দেখো এই √3 এবং এই √3 নিচে নিচে আমি কি করলাম, কেটে দিলাম, কেটে দিলে অঙ্কটা ছোট হয়ে গেল। তাহলে এখানে 2x আর একটা x কত হবে 2x, আর এই একটা x 3x, তাহলে 3x সমান কত 1, x সমান 1 বাই কত 3। এই 3টা কি আছে x এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সমানের ওই সাইডে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাচ্ছে, তাই ভাগ হয়ে যাচ্ছে বলে নিচে চলে যাচ্ছে। তাহলে x সমান কত 1/3, x সমান কত আছে 1/3। এই x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি ছিল, 2 নম্বর সমীকরণটা ছিল 2x - y সমান 1, বা 2 ইন্টু x এর মান কত 1/3 মাইনাস y সমান কত 1, বা এই 2 এর সঙ্গে 1 এর গুণ করলাম, তার মানে কি উপরের সঙ্গে উপরের গুণ করছি, নিচের সঙ্গে নিচের গুণ করছি, 2 1 কত 2, 3 1 3 মাইনাস y সমান কত 1, বা আমি এই ওয়াইটাকে রেখে দিচ্ছি, তাহলে ওয়াইটাকে রাখতে গেলে ওয়াই এর সঙ্গে যে চিহ্নটা আছে মাইনাস সেটাকেও রাখতে হবে, তাহলে মাইনাস ওয়াই সমান 1। এই 2/3 এটা কি আছে প্লাস, সমানের ওইদিকে চলে গেলে কি হবে প্লাস থাকলে মাইনাস, মাইনাস 2/3, বা মাইনাস ওয়াই সমান এর নিচে কত আছে 1 আছে, তাহলে এই 1 আর 3 এর লসাগু করলে কত হবে 3 লসাগু হবে। তাহলে 3 বসিয়ে দিলাম, 1 দিয়ে 3 কে ভাগ করছি কত হবে 3, তাহলে 3 1 কে কত 3, বিয়োগ 3 দিয়ে 3 কে ভাগ করছি কত হবে 1, সেই 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 1 কে 2, বা মাইনাস ওয়াই সমান 3 থেকে 2, এটা আছে কি প্লাস 3 আর এখানে আছে কি মাইনাস 2, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করার নিয়ম কি, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিচ্ছি, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, বসিয়ে দিলাম 1, চিহ্নটা কার বসবে বড় সংখ্যার, তাহলে বড় সংখ্যার চিহ্ন আছে কি প্লাস, তাহলে এখানে কি বসবে প্লাস বাই কত 3, এই প্লাসটা না বসালেও কোনো সমস্যা নেই। তাহলে আমার মান বার করতে হবে কিসের ওয়াই এর মান, কিন্তু আমার এখানে মান বার হচ্ছে কিসের মাইনাস ওয়াই এর মান, তাহলে মাইনাস ওয়াই এর মান বসালে হবে না, বা ওয়াই সমান আমি লিখতে পারি কি, অ্যাকচুয়ালি কি করছি এই যে ওয়াই এর আগে আছে মাইনাস, আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে এটা হয়ে গেল প্লাস। আর এখানেও যখন এখানে আমি মাইনাস গুণ করব তখন এই পার্টেও আমাকে মাইনাস গুণ করতে হবে, তাহলে এখানেও যখন মাইনাস গুণ করব তাহলে প্লাসে মাইনাসে কি হবে -1/3, তাহলে এটাই উত্তর। অতএব x সমান কতবার হচ্ছে 1/3 এবং y সমান -1/3, এটাই অ্যান্সার। দেখো 9-এর 1 দাগ পরবর্তী প্রশ্ন কি আছে, a সমান b সমান 45 ডিগ্রি, অর্থাৎ a এর মান যা b এর মানও তাই, এবং সেটা কত 45 ডিগ্রি। তারপরে অঙ্কটা দেওয়া আছে কি sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ কি আছে sin a প্লাস b, আর ডান পক্ষে আছে sin a cos b প্লাস cos a sin b। তাহলে বাম পক্ষ sin a প্লাস b সমান sin a এর মান কত আছে 45 ডিগ্রি, প্লাস b এর মান কত আছে
45 ডিগ্রি সমান আমি লিখতে পারি কি সাইন 45 প্লাস 45 কত 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হয়? সাইন 90 ডিগ্রির মান 1। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে সাইন এ cos b প্লাস cos a সাইন b সমান দিয়ে লিখছি কি সাইন এ এর মান কত 45 ডিগ্রি বসিয়ে দিলাম ইন্টু cos b। তাহলে cos b এর মান কত? cos 45 ডিগ্রি প্লাস cos a এর মান কত 45। তাহলে cos 45 ইন্টু সাইন 45 ডিগ্রি। 45 এর মান কত 1/√2 ইন্টু cos 45 1/√2 প্লাস cos 45 1/√2 ইন্টু সাইন 45 1/√2। তাহলে দেখো এই 1/√2 ইন্টু 1/√2 তাহলে কি করব? এখানে কি আছে? মাঝখানে গুণ আছে। তাহলে গুণ করার নিয়ম কি? উপরের সঙ্গে উপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ। তাহলে 1 1 কে কত 1 √2 গুণ করলে কি হয়? শুধু রুটটা উঠে যাবে, কত হবে 2 প্লাস এখানে কি করব? উপরের সঙ্গে উপরের গুণ করছে 1 1 কে 1 √2 গুণ করলে কত হবে 2 সমান দিয়ে লিখছি কি হাফ প্লাস হাফ। তাহলে হাফ বিস্কুট আর হাফ বিস্কুট কটা বিস্কুট? একটা বিস্কুট বসিয়ে দিলাম 1। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো পরবর্তী প্রশ্ন 9-এর 2 দাগ। 9-এর 2 দাগে কি আছে? a সমান b সমান কি 45 ডিগ্রি, মানে a এবং b এর মানটা 45 ডিগ্রি। তাহলে cos a প্লাস b সমান cos a cos b মাইনাস সাইন a সাইন b, এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো বাম পক্ষে আমি কি লিখতে পারি? বাম পক্ষে আমি লিখতে পাচ্ছি cos a প্লাস b সমান cos a এর মান কত 45 ডিগ্রি প্লাস b এর মান কত 45 ডিগ্রি সমান কি হচ্ছে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত হবে 0। ডান পক্ষতে কি আছে? cos a cos b মাইনাস সাইন a সাইন b সমান, তাহলে a এবং b এর মান কত 45। তাহলে আমি a এবং b এর জায়গায় কি বসাবো 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। cos 45 এর মান কত 1/√2 মাইনাস সাইন 45 এর মান 1/√2 ইন্টু 1/√2। তাহলে দেখো উপরের সঙ্গে উপরের গুণ করছি, 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 1, √2 এর সঙ্গে √2 গুণ করলে কত হবে 2 মাইনাস এই 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 1 এবং এই √2 এর সঙ্গে √2 গুণ করলে কত হবে 2। তাহলে হাফ থেকে হাফ বিয়োগ করলে কত হবে 0। বাম পক্ষ সমান কি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পরবর্তী প্রশ্ন কি আছে? 11-এর দাগ। এখানে আমি 10 দাগটা করিনি, কারণ কি 10 দাগের প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে না। তো 11 দাগের প্রশ্নে কি আছে? থিটা এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 হবে। এখানে দেওয়া আছে কি থিটার পাশে একটা কন্ডিশন দেওয়া আছে কি থিটার মানটা কি হবে 0 থেকে বড় হবে অথবা সমান হবে এবং 90 ডিগ্রি সমান হবে অথবা 90 ডিগ্রিটা থিটার থেকে বড় হবে, এটাই দেওয়া আছে। দেখো এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটাকে আমি মিডল টার্ম করব। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান কি আছে 0 আছে। তাহলে বা আমি লিখতে পারি কি এখানে কি মিডল টার্ম করার নিয়ম কি? এই 2 এর সঙ্গে এই 1 প্রথমটা এবং লাস্টের পদটা যেটা থাকবে সেই দুটোকে আমি গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে দেখো 2 1 কে কত হচ্ছে 2, তাহলে 2টাকে আমি ভাঙছি কত দিয়ে 2 1 কে
2, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস এই 3-এর পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 প্লাস 1। কেন 1 লিখছি, লাস্ট চিহ্নটা কি আছে, প্লাস, তাহলে এখানে আমার কি হবে প্লাস। যদি লাস্ট চিহ্ন আমার মাইনাস থাকে তাহলে আমার এখানে কি হবে মাইনাস। যেহেতু আমার আছে কি প্লাস, তাই আমি এখানে লিখছি কি প্লাস। 2 প্লাস 1 কত হলো 3, cos থিটা প্লাস 1 সমান কি 0, বা 2 cos স্কোয়ার থিটা, এই মাইনাস আর এখানে আছে কি প্লাস, তাহলে প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস। এই 2 আর এই cos থিটা গুণ হয়ে গেলে কি হবে 2 cos থিটা, এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস। এই 1 আর এই cos থিটা গুণ হলে কি হবে শুধু cos থিটা প্লাস 1 সমান কি 0, বা আমি দেখো এখান থেকে এইগুলোর মধ্যে কি কমন দেখতে পাচ্ছি, মানে এই জিনিস আছে কি আছে সেটা 2 cos থিটা, এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি কি কমন নিচ্ছি 2 cos থিটা কমন নিলাম। তাহলে প্রথম পার্টে কি পড়ে থাকবে, এখান থেকে cos থিটা কটা আছে, দুটো আছে, একটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে কটা, একটা, ছিল কত 2, 2 কমন নিয়েছি, তাহলে 2 আর নেই, এখানে পড়ে থাকবে কি শুধুমাত্র cos থিটা মাইনাস, এখানে 2 ছিল 2 কমন নিয়েছি, cos থিটা ছিল cos থিটা কমন নিয়েছি, তাহলে এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এখানে লিখছি 1 মাইনাস, এই যে পার্টটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে cos থিটার মধ্যে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে আমি -1 কমন নিলাম। -1 কমন নিলে এইখানটাতে কি পড়ে থাকবে cos থিটা পড়ে থাকবে, মাইনাস কমন নিয়েছি বলে এই প্লাসটা কি হয়ে যাবে -1 সমান কি 0, বা টোটালটার থেকে দেখো টোটাল পার্টটার থেকে আমি কি দেখতে পাচ্ছি, এই ফার্স্ট পার্টে আমার এটা কমন, সেকেন্ড পার্টে এটা কমন, তাহলে আমি cos থিটা -1 কমন নিলাম, তাহলে প্রথমটাই পড়ে থাকবে কি 2 cos থিটা, সেকেন্ড পার্টে পড়ে থাকবে কি -1 সমান কি 0। আমরা জানি দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে 0 হবে, অর্থাৎ যদি মনে করো এটাকে আমি ধরছি এ, এটাকে আমি ধরছি কি বি, এবং কি এ এবং বি দুটি সংখ্যার গুণফল, এ এবং বি দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি কি তারা পৃথক পৃথক ভাবে 0, অর্থাৎ এ সমান 0, বি সমান 0। দেখো দুটি সংখ্যার গুণফল 0 হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে 0 হবে, তাহলে কি cos থিটা -1 সমান 0, তাহলে cos থিটা সমান এই 1টাকে আমি পার করে দিচ্ছি, পার করে দিলে কি হবে মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস, তাহলে cos থিটা সমান cos কতর মান 1 হয়, cos 0 মান 1, আমি এখানে লিখতে পারি কি cos 0, তাহলে এখান থেকে cos cos উঠে গেল, তাহলে থিটা সমান কত 0 ডিগ্রি। আবার এখানে দেখো 2 cos থিটা -1 সমান কি 0, বা 2 cos থিটা সমান আমি কি লিখতে পারি 1টাকে আমি পার করে দিলাম, সমানের ওইদিকে চলে গেলে এটা কি হবে মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস, তাহলে cos থিটা সমান 1, এই 2টা কি আছে cos থিটার সঙ্গে গুণ আছে, তাহলে সমানের দিকে গেলে কি হবে ভাগ, হয়ে গেল 1/2, cos থিটা সমান cos কতর মান হাফ 60 ডিগ্রি, অতএব থিটা সমান কত হবে 60 ডিগ্রি।